2011 এর প্রেস ইনফরমেশন ব্যুরো এর ডেটা অনুযায়ী ইন্ডিয়াতে 4 লাখেরও বেশি বেগার্স অর্থাৎ ভিখারি রয়েছে। এন্ড কোভিড এর পর এই নাম্বারটা বেড়ে 5 লাখ পেরিয়ে গেছে। আর এই 5 লাখ বেগার্স এর মধ্যে 3 লাখেরও বেশি চাইল্ড বেগার্স রয়েছে, অর্থাৎ সেই সমস্ত ভিখারি যাদের বয়স 14 বছরেরও নিচে। এন্ড ইউ উইল বি শকড টু নো যে 2011 ডেটাতে পাওয়া গেছে যে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বেশি বেগার্স রয়েছে, যার সংখ্যাটা 81,000-এরও বেশি। পুরো ইন্ডিয়াতে ন্যাশনাল অ্যাভারেজ হলো প্রতি 1 লাখ মানুষের মধ্যে 33 জন ভিখারি, বাট ওয়েস্ট বেঙ্গলে প্রতি 1 লাখ মানুষের মধ্যে 89 জন ভিখারি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে পুরো ইন্ডিয়ার তুলনায় 170% বেশি ভিখারি দেখা যায়। সিমিলারলি হাই নাম্বারটা দেখা গেছে আসামেও, যেখানে প্রতি 1 লাখ মানুষের মধ্যে 71 জন ভিখারি পাওয়া যায়। বাট কোয়েশ্চেনটা হলো প্রতি বছর ইন্ডিয়াতে ভিখারিদের নাম্বারটা বাড়ছে কেন? ইজ ইট জাস্ট বিকজ দেশে চাকরি নেই বলে, নাকি দেশে কোনো বড় বেগার মাফিয়া গ্যাং বা র‍্যাকেট রয়েছে যারা মানুষকে দিয়ে জোর করে এসব করাচ্ছে? ইন্ডিয়াতে এত বেশি ভিখারি দেখতে পাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে টপ 9টা রিজন রয়েছে যেগুলো সলিউশন খুঁজে বার করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এন্ড 1 নম্বর রিজনটা খুব বেশি অবভিয়াস, দ্যাট ইজ পভার্টি। বাট দ্য 9th রিজন ইজ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল, দ্যাট ইজ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড বেগার মাফিয়াস, যেটা নিয়ে আমরা প্রত্যেকেই শুনে থাকি যে দেয়ার আর বেগার মাফিয়াস যারা বাচ্চাদেরকে কিডন্যাপ করে ভিক্ষা করতে বাধ্য করে, ইভেন মহিলাদের হাতে বাচ্চা ধরিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তায় ভিক্ষা করার জন্য। কিন্তু কথাটা হলো এগুলো তো সব শোনা কথা, আসল সত্যিটা কি, যেটা আমরা 9 নম্বর রিজনে ডিটেইলে ডেসক্রাইব করব। বাট তার আগের 8টা রিজন খুব বেশি ইম্পর্টেন্ট, যার মধ্যে 6 নম্বর রিজনটা খুব বেশি আনফরচুনেট এন্ড 8 নম্বর রিজনটা খুব বেশি ফানি, যেটা হয়তো আপনি আন্দাজও করতে পারবেন না। 1 নম্বর রিজনের পভার্টি নিয়ে বলতে গেলে আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে প্রচুর গরিব দিন আনা দিন খাওয়া মানুষ থাকে, যাদের সিচুয়েশন উইদিন আ ফিউ ডেজ চেঞ্জ হয়ে যেতে পারে এবং তারা ভিখারি সিচুয়েশনে এসে যেতে পারে। ইভেন ইন্ডিয়ার অ্যাভারেজ পার ক্যাপিটা স্যালারিও খুব কম অন্যান্য দেশের তুলনায়। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট 90% ইন্ডিয়ান মান্থলি 25,000 এর থেকেও কম আর্ন করে। দ্যাট মিনস 140 কোটি ইন্ডিয়ানসদের মধ্যে 120 কোটিরও বেশি মানুষ মান্থলি 25,000-এরও কম টাকা আর্ন করে। এন্ড 15% অফ দ্য টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ 21 কোটি মানুষ মান্থলি 5,000-এর থেকেও কম ইনকাম করে। জাস্ট একবার ভেবে দেখুন 5,000 টাকায় পুরো সংসারের খরচ চালানো। এন্ড যদি কোনোদিন কারোর কাজ চলে যায় এন্ড নেক্সট কয়েকদিন অবধি সে কোনো কাজ খুঁজে না পায়, তখন সে কি করবে? 21 কোটি মানুষের মধ্যে যদি 1%ও নিজের কাজ হারিয়ে বেগার্সে কনভার্ট হয়ে যায়, দেন ইন্ডিয়া উইল হ্যাভ 21 লাখ বেগার্স ইনস্ট্যান্টলি। দ্যাট ইজ ওয়াই পভার্টি একটা বড় রিজন ইন্ডিয়াতে এত বেশি ভিখারি দেখতে পাওয়ার। এন্ড সেকেন্ড রিজনটা ফার্স্ট রিজনেরই পরিপূরক, দ্যাট ইজ আনএমপ্লয়মেন্ট। ইন্ডিয়াতে আনএমপ্লয়মেন্টের প্রবলেমটা অনেক দিনের, আর ইন্ডিয়াতে পপুলেশন 140 কোটিরও বেশি, বাট চাকরির সংখ্যাটা এই রেসপেক্টে অনেক কম। ইন্ডিয়াতে আনএমপ্লয়মেন্ট রেট অ্যাজ অফ ডিসেম্বর 2022 ইজ অ্যারাউন্ড 7.45%, অর্থাৎ অ্যারাউন্ড 10 কোটি মানুষের চাকরি নেই ইন্ডিয়াতে। দ্যাটস ওয়াই একটা সিঙ্গেল জবের জন্য অনেক বেশি ক্যান্ডিডেট থাকে, এন্ড কোম্পানিজ গুলো এগুলোর সুযোগ নেয় এন্ড কম স্যালারি দিয়ে এমপ্লয়িজ হায়ার করে। এন্ড যাদের কাছে চাকরি নেই তারা আফটার আ সার্টেন টাইম বাধ্য হয় ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়াতে বা আলটিমেটলি ভিক্ষা করতে। থার্ড রিজনটা হলো সোশ্যাল ডিসক্রিমিনেশন। ইন্ডিয়াতে অনেক জায়গাতেই সোশ্যাল ডিসক্রিমিনেশনের শিকার হতে হয় সার্টেন কিছু ক্যাটাগরিজের লোকেদের, কাস্ট ওয়াইজ হোক, জেন্ডার ওয়াইজ হোক বা রিলিজিয়ন ওয়াইজ। ডিসক্রিমিনেট করে সার্টেন বেনিফিটস পাওয়া থেকে মানুষদের আটকানোটা ইন্ডিয়াতে খুবই কমন। ফর এক্সাম্পল, সার্টেন প্রাইভেট কোম্পানিজের এমপ্লয়াররা শিডিউল কাস্টদের লোকেদের হায়ার করে না। কোনো ফিমেল এমপ্লয়ি এর বিয়ে হয়ে গেলে তার সাথে কনস্ট্যান্টলি বাজে বিহেভ করা হয়, কারণ এমপ্লয়ার ভাবে ফিমেল এমপ্লয়ি এর বিয়ে হয়ে যাওয়ার পর সে কাজের থেকেও সংসারে বেশি নজর দেবে। কোনো সার্টেন রিলিজিয়াস পার্সনদের জব না দেওয়া, ফিমেল এমপ্লয়িজদের মেল এমপ্লয়িজদের তুলনায় কম স্যালারি দেওয়া, আর ঠিক এই কারণেই অনেকে যোগ্য হওয়ার সত্ত্বেও চাকরি করার সুযোগ পায় না। ফোর্থ রিজন হলো মাইগ্রেশন। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট 4 কোটিরও বেশি মাইগ্রেন্ট ওয়ার্কার্স রয়েছে ইন্ডিয়াতে, অর্থাৎ যারা নিজের এলাকা ছেড়ে অন্য কারোর এলাকায় কাজের জন্য যায়। আর এই সমস্ত ওয়ার্কাররা নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় যেতে বাধ্য হয় কারণ নিজের এলাকায় কোনো রকম কাজ পায় না বলে। আর সে যখন অন্য কোথাও যায় কাজের আশায়, সেখানেও কাজ না পেলে ভিক্ষা করতে বাধ্য হয়, কারণ তাদের মাথায় কোনো ছাদ বা খাবারের জন্য কোনো টাকাই থাকে না। সেম সিচুয়েশন হয় যখন কোনো এরিয়াতে সাইক্লোন বা বন্যা এরকম কোনো ন্যাচারাল ক্যালামিটি দেখা যায়। বেশিরভাগ গরিব মানুষেরই ঘর বাড়ি সাইক্লোন বা বন্যার জন্য ড্যামেজ হয় এন্ড তারা বাধ্য হয় অন্য জায়গায় গিয়ে শেল্টার নিতে। গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা দিলেও অনেক মানুষ সেটা পায় না, তাদেরও বাধ্য হতে হয় ভিক্ষা করতে টু সার্ভাইভ। এছাড়াও অনেক মহিলা এবং বাচ্চারা তাদের নিজেদের বাড়িতেই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার
শিকার হয় এন্ড তারা পালিয়ে যায় অন্য কোথাও বাঁচার জন্য। বাট দ্য সেম থিং হ্যাপেন্স, মহিলা হওয়ার জন্য নতুন জায়গাতে তাদের সোশ্যাল ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়। দ্যাট ইজ ভাই বেঁচে থাকার তাগিদে তাদেরও ভিক্ষা করতে হয়। ফিফথ রিজন হলো ল্যাক অফ এডুকেশন। ইন্ডিয়াতে 28 কোটিরও বেশি মানুষ আনএডুকেটেড। তাদের মধ্যে অনেকেই নিজেদের নামও লিখতে জানে না। সো তাদের কাছে ফার্স্ট থেকেই একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে যে তাদের কাজের অপশন খুবই লিমিটেড। সো অনেক ক্ষেত্রেই তারা কোনো কাজ পায় না। এন্ড যদিও বা কেউ কাজ পেয়ে থাকে, ল্যাক অফ এডুকেশনের জন্য বাকিরা তার সুযোগ নেয়। সো অবভিয়াসলি প্রপার এডুকেশনের অভাবে অনেক মানুষ ইললিগাল অ্যাক্টিভিটিস এবং ভিক্ষা করার সিচুয়েশনে ফেসে যায়। সিক্স রিজন হলো ডিসএবিলিটিস এন্ড ইলনেস। এটা একটা আনফরচুনেট রিজন ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে একজন ডিসেবল পারসনকে পুরোপুরি আলাদা করে দেওয়া হয় তাদের ওয়ার্ক লাইফ থেকে। প্লাস ইন্ডিয়াতে ডিসেবল পারসনদের জন্য আলাদা করে জব অপরচুনিটিস খুব কম। ইন্ডিয়াতে আপনি প্রত্যেকটা বাসে বা ট্রেনে ফিজিক্যালি ডিসেবল মানুষদের জন্য আপনি রিজার্ভ সিট পেয়ে যাবেন, বাট প্রত্যেকটা জব সেক্টরে আপনি কোনো রিজার্ভ সিট পাবেন না। প্লাস ইন্ডিয়াতে অনেক ফ্যামিলিতে ফিজিক্যালি ডিসেবল মানুষদের সংসারের বোঝ হিসেবে ধরা হয়, সেই জন্য এই সমস্ত মানুষরা বাধ্য হয় ভিক্ষা করতে। সেভেন্থ রিজন হলো ল্যাক অফ সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামস। ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে বেগার্সদের জন্য খুবই কম ওয়েলফেয়ার প্রোগ্রামস রয়েছে। অর্থাৎ যে সমস্ত প্রোগ্রামস বা স্কিমস বেগার্সদের হেল্প করবে নিজের পায়ে দাঁড়াতে, প্লাস যেই অল্প কিছু গভর্নমেন্টাল স্কিমস রয়েছে গরিব মানুষ এবং বেগার্সদের জন্য, সেগুলো সম্পর্কে মানুষ সচেতন নয় এন্ড প্রপার ইনফরমেশন প্রপার ক্যাটাগরিজ অফ মানুষের কাছে পৌঁছায়ও না। দ্যাট ইজ ওয়াই মোস্ট অফ দেম জানেই না যে তাদের জন্য গভর্নমেন্টের তরফ থেকে কোনো অপরচুনিটিস ক্রিয়েট করা হচ্ছে কিনা এন্ড আলটিমেটলি দে স্টে অ্যাজ বেগার্স। এইট রিজন হলো ইনকাম উইদাউট ওয়ার্ক। ম্যাক্সিমাম বেগার্সদের সিচুয়েশন তাদের ভিক্ষা করতে বাধ্য করলেও অনেক বেগার্স রয়েছে যারা নিজেদের সিচুয়েশনের জন্য নয়, কাজ না করে টাকা কামানোর জন্য ভিক্ষা করে এন্ড দে এনজয় ইট। এন্ড সাম অফ দেম বিলং টু রিচেস্ট বেগার্স ইন ইন্ডিয়া। ভারত জৈন, কৃষ্ণ কুমার গীতে, সর্বতিয়া দেবী, এগুলো হচ্ছে সেরকম কতগুলো ভিখারিদের নাম যারা মান্থলি 50 থেকে 75 হাজার টাকা ইনকাম করে, তাও শুধুমাত্র ভিক্ষা করে। আপনি হয়তো রাস্তাঘাটে, ফুটপাতে বা বাস স্ট্যান্ডে অনেক মানুষকে রাত্রেবেলা গায়ে চাদর চাপা দিয়ে শুতে দেখবেন। আপনি হয়তো ভাববেন সে কোনো ভিখারি তাই শুয়ে আছে, বাট দ্য স্যাড রিয়েলিটি ইজ তাদের ম্যাক্সিমাম জনই ভিখারি নয়, তারা হোমলেস। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই সমস্ত মানুষ যারা দিনের বেলা কাজ করে পেট চালানোর জন্য, বাট ভাড়া দিয়ে থাকার মতো কোনো জায়গা অ্যাফোর্ড করতে পারে না। আর যারা সো কল ভিখারি তাদের ম্যাক্সিমাম লোকেরই মাথার উপরে ছাদ আছে। এন্ড দিস লিডস টু দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল রিজন, হিউম্যান ট্রাফিকিং এন্ড বেগার মাফিয়াস। হিউম্যান ট্রাফিকিং ইন্ডিয়াতে একটা খুবই বড় ইস্যু, যেটা নিয়ে ম্যাক্সিমাম লোকে কথা বলে না। অ্যাকর্ডিং টু এ ডেটা ফ্রম এনসিআরবি, 2016 থেকে 2021 এর মধ্যে 20 লাখেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে, যার মধ্যে সব থেকে বেশি নিখোঁজ হয়েছে মেয়েরা। ইন্ডিয়ান ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টে এটা মেনশন রয়েছে যে প্রতি বছর ইন্ডিয়াতে অন অ্যান অ্যাভারেজ 40,000-এরও বেশি বাচ্চা নিখোঁজ হয়ে যায়, আর যার মধ্যে 25% বাচ্চার খোঁজ কোনোদিনও পাওয়া যায় না। অ্যান্ড এই নিখোঁজ হওয়ার রিজনস গুলোর মধ্যে হিউম্যান ট্রাফিকিং ওয়ান অফ দ্য রিজনস। দেয়ার আর মাল্টিপল গ্যাংস ইন ইন্ডিয়া যারা এই সমস্ত ইললিগাল অ্যাক্টিভিটিস করে অ্যান্ড বেগার মাফিয়াসদের কাছে বাচ্চা এবং মহিলাদের বেচে দেয়। কানপুরের 24 বছর বয়সের সুরেশ মাঝি একজন দিন মজুর অ্যান্ড তাকে কানপুর পুলিশ রেস্কিউ করে এরমই এক বেগার মাফিয়ার হাত থেকে। সে বলে যে কিভাবে তাকে কিডন্যাপ করা হয়, দিনের পর দিন ইনজেকশন পুশ করা হয় অ্যান্ড তার আঙুল কেটে দেওয়া হয় টু মেক হিম লুক লাইক আ বেগার, এবং শেষমেশ তাকে রাস্তায় বসিয়ে দেওয়া হয় ভিক্ষে করার জন্য। এছাড়াও অনেক রেস্কিউড ভিকটিমস এটা কনফেস করে যে কিভাবে তাদের দিয়ে জোর করে ভিক্ষা করানো হয়। 2015 টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেলে প্রকাশ করা হয় কিভাবে এই সমস্ত র্যাকেটগুলো ভিখারিদের একটা গ্রুপ বানিয়ে একটা বিজনেস চালাচ্ছে। এই রিপোর্ট অনুযায়ী 14 জন বাচ্চাকে উদ্ধার করা হয় এই র্যাকেট থেকে। ইভেন অনেক রুরাল এরিয়াজে লোকজন নিজের বাচ্চাদের এই র্যাকেটের লোকজনের হাতে তুলে দেয় মান্থলি 2000 থেকে 4000 টাকার বিনিময়ে, এন্ড যেই বাচ্চাদের ট্রেনিং দেওয়া হয় ভিক্ষা করার জন্য। এই সমস্ত গ্যাং মেম্বারসরা অনেক ধরনের স্ট্র্যাটেজিস এবং সাইকোলজিক্যাল ট্রিক্স ইউজ করে মানুষের থেকে টাকা আদায় করতে। আপনি হয়তো কোনো ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছেন, আপনার কাছে কোনো এক মহিলা একটা বাচ্চা হাতে এসে ভিক্ষে চাইতে থাকে তার বাচ্চার খাবারের জন্য। কোনো মন্দিরের সামনে কোনো ফিজিক্যালি ডিসেবলড লোক আপনার থেকে টাকা চাইবে খাবারের জন্য। কোনো রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডের বাইরের অনেকগুলো বাচ্চা ছেলে বা মেয়ে এসে আপনার কাছ থেকে টাকা চাইবে খাবারের জন্য। অ্যান্ড এই প্রত্যেকটা ক্ষেত্রে দেয়ার ইজ এ হিউজ চান্স যে আপনি কোনো বেগার স্ক্যামের শিকার হচ্ছেন। আপনার কাছে যে মহিলা তার বাচ্চার জন্য ভিক্ষা চাইছে সে তার বাচ্চা নাও হতে পারে। ইন মোস্ট অফ দ্য কেসেস এই বাচ্চাগুলো ঘুমিয়ে থাকে, বিকজ তাদের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। মন্দিরের বাইরের ভিখারিদের গায়ে বড় চাদর চাপা দেওয়া থাকে ইভেন গরমকালেও, কারণ না হলে তাদের ফেক ডিসেবিলিটিস আপনি ধরে ফেলবেন। স্টেশন বা বাস স্ট্যান্ডের বাইরে আপনাকে অনেকগুলো বাচ্চা ছেলে মেয়ে ঘিরে ধরবে, বিকজ আপনার স্টেশনে বা বাস স্ট্যান্ডে খুব তাড়া থাকে অ্যান্ড এই বাচ্চাদের থেকে পিছু ছাড়ানোর জন্য 90% চান্স যে আপনি তাদের টাকা দিয়ে দেবেন অ্যান্ড বলবেন যে নিজেদের মধ্যে টাকাটা ভাগ করে নিতে। আপনি খুব
রেয়ারলি দেখবেন যে এরকম জায়গা যেখানে মানুষ ভীষণ রিল্যাক্স করে টাইম কাটাচ্ছে সেখানে ভিখারি রয়েছে, কারণ এই মাফিয়া গ্যাংগুলো সেখানেই তাদের ভিখারিদের রাখে যেখানে মানুষের তাড়া থাকে এন্ড মানুষ খুব চটজলদি এরকম সিচুয়েশন থেকে বেরোতে চায়। কারণ আপনি কোনোদিনই দেখবেন না কোনো পার্কের ভিতরে কোনো ভিখারি আপনার কাছ থেকে ভিক্ষা চাইছে, বা কোনো খেলার মাঠের বাইরে কোনো ভিখারি আপনার কাছ থেকে ভিক্ষা চাইছে। এছাড়াও এই র্যাকেটসের লিডাররা ইন্টেনশনালি অনেক বাচ্চাদেরকে ফিজিক্যালি ডিসেবলড করে দেয় যাতে মানুষ দয়া দেখিয়ে তাদেরকে ভিক্ষা দিয়ে দেয়, হুইচ ইজ আনফরচুনেট। তো আমাদের কি করা উচিত যদি কোনো মানুষ এসে আমাদের কাছে ভিক্ষা চায়? আপনি কি তাকে টাকা দেবেন, নাকি কোনো খাবার কিনে দেবেন, নাকি কমপ্লিটলি ইগনোর করবেন? টাকা দেওয়াটা কোনো ভালো সলিউশন হবে না, কারণ আপনি জানতে পারবেন না টাকাটা অ্যাকচুয়ালি তার কাজে লাগবে নাকি সেটা কোনো গ্যাং এর হেডের কাছে যাবে। সো টাকা দেওয়া অ্যাভয়েড করার চেষ্টা করুন, বদলে আপনি তাকে খাবার কিনে দেওয়ার চেষ্টা করুন, বাট সেটা কোনো প্যাকেজড খাবার একদমই নয়। কারণ ইন্ডিয়াতে এরকম অনেক ইনসিডেন্ট হয় যেখানে প্যাকেজ ফুড কিনে দেওয়ার পর সেই প্যাকেজ ফুডটা দোকানে গিয়ে আবার ফেরত দিয়ে দোকানদারের থেকে 50% টাকা নিয়ে নেয়। সো ইনস্টেড অফ বাইং বিস্কিটস, চিপস অর প্যাকেজড বেবি ফুড, আপনি তাদের পেস্ট্রি, প্যাটিস, চাউমিন, রোল এই সমস্ত খাবার কিনে দিন, সো দ্যাট ইউ নো যে সেই খাবারগুলো থেকে সে কোনো মনিটারি ভ্যালু পাবে না, ইনস্টেড সে তার খিদে মেটাতে পারবে। আর আপনি যদি থার্ড অপশনটা চুজ করেন যে আপনি তাদের কমপ্লিটলি ইগনোর করবেন, অফকোর্স আপনি সেটা করতে পারেন, আর সেটা কোনো অমানবিক কাজ হবে না, কারণ অ্যাটলিস্ট আপনি এইটুকু জানবেন আপনি কোনো ইল্লিগাল মাফিয়ার স্ক্যামে পা দেন, কিংবা আপনি কোনো অসহায় মানুষের ওপর হওয়া অত্যাচারের কারণ হয়ে ওঠেন। ভেবে দেখুন তো, আজ যদি এই মুহূর্ত থেকে আমরা সবাই ভিখারিদের টাকা দেওয়া বন্ধ করে দিই, দেন এই গ্যাংদের কোনো লাভ হবে না এত মানুষদের কিডন্যাপ করে তাদের দিয়ে ভিক্ষা করানোতে। দেন একটা হিউজ পার্সেন্টেজ অফ মানুষ এই অত্যাচার থেকে বাঁচবে। বাট অবভিয়াসলি দেন এই মাফিয়াগুলো অন্য কোনো পথ খুঁজে নেবে মানুষদেরকে ফের স্ক্যাম করার। দ্যাটস ওয়াই আপনাকে নিজেকে সচেতন হতে হবে। এটা সম্পূর্ণভাবে আপনাকেই ভাবতে হবে যে আপনি নেক্সট টাইম কোনো ভিখারি দেখলে কিভাবে বিহেভ করবেন। অফকোর্স আপনি খাবার কিনে দেওয়ার চেয়ে অনেক বেশি কিছু তাদের জন্য করতে পারেন, লাইক তাদের এডুকেশনের ব্যবস্থা করে দেওয়া বা তাদেরকে কোনো কাজ পাইয়ে দেওয়া যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনার হাতে যদি পাওয়ার থাকে অবশ্যই আপনি কোনো বেটার উপায় তাদের পাশে দাঁড়াতে পারেন, বাট গিভিং দেম মানি উইল নট বি আ গুড অপশন। উই ডিসকাসড অল দ্য পসিবল রিজনস অ্যান্ড সলিউশনস অ্যান্ড দ্য চয়েস ইজ ইয়োর্স। কি কারণে এত বেশি ইন্ডিয়ান্স দেশ ছেড়ে চলে যাচ্ছে চাকরি বা পড়াশোনা করার জন্য, সেটা নিয়ে জানতে বাম দিকের ভিডিওটা ট্যাপ করুন। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম কিভাবে স্টুডেন্টদের মেন্টালি এফেক্ট করছে সেটা নিয়ে জানতে ডান দিকের ভিডিওটা ট্যাপ করুন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরো মোটিভেটেড হই এরকম ওয়েল রিসার্চ কন্টেন্ট তৈরি করতে আপনাদের জন্য। And share this video to help us reach more people and make people know better about India.